হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এই এলাকার একজন রাজা ছিলেন। সেই রাজার নাম হলো রাজা চেরামান পেরুমল। এই রাজা চেরামান পেরুমল একদিন তার সঙ্গী সাথীদের নিয়ে চাঁদনি রাত্রিতে ছাদের উপর তিনি বসে আছেন। হে যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দিন বাবা, এমন সময় তার সঙ্গী সাথী সখী সাথীদের নিয়ে ভাই আমার ছাদের উপর বসে ভাই আমার পূর্ণিমার চন্দ্রের চাঁদটা আকাশে লক্ষ্য করছেন। আকাশে চাঁদটা দেখছেন, কত সুন্দর গোল চাঁদ। ভাই আমার এই পূর্ণিমার চাঁদটা যখন দেখছেন, হঠাৎ করে দেখতে পাওয়া যায় চাঁদটা মাঝখান থেকে দুটুকরো হয়ে দুদিকে সরে চলে যায়। জোরে হবে না? বাদশা তো রাজা মশাই ভয় পেয়ে, রাজা মশাই অবাক, আমার রাজ্যে কোনো বিপদ আসছে না? তাড়াতাড়ি নেমে এলেন, খুব চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় কয়েকদিন ধরে যত তার রাজ্যের মধ্যে জ্যোতিষী গণককার যারা ছিল তাদেরকে ডাকলেন, ডেকে বললেন, এই এই ছবি আমি দেখেছি, তোমরা অনেকে দেখেছো কি? কেউ কেউ বললো হ্যাঁ, কেউ কেউ বলবো না দেখি। তা আমি এই ছবি দেখেছি, আমার সঙ্গীরা দেখেছে, বলো এর মানে কি? এর মানে কি? কেন দেখলাম? কি বিষয়? তোমরা একটু দেখে টেকে বলো, তোমাদের কি আছে একটু বলো। তখন যত জ্যোতিষী আর গণককার ছিল সব মিটিং সিটিং করে এই করে ওই করে বলে, বুঝতে পারছি না আকাশের চাঁদ কেন দুখানা হয়েছে, এ তো বুঝতে পারিনি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় রাজা মশাই বড় চিন্তিত অবস্থায় থাকলেন। বেশ কিছুদিনের মধ্যে দেখা যায় তৎকালীন যুগে আরব থেকে এই আরব সাগর পার করে কেরালায় চলে আসতো ব্যবসায়ীরা, বণিকেরা, আরব থেকে আসতো বণিকেরা ব্যবসা করার জন্য। বাবা প্রাচীন কাল থেকেই ব্যবসা ভাই আমার ভারতের সঙ্গে ছিল। হে তরুণ যুবকেরা, কথিত আছে একেবারে নবী সুলাইমান আলাইহিস সালামের জামানা থেকে তখনই ভারতের সঙ্গে আরবের ব্যবসা ছিল, বিভিন্ন দেশের ব্যবসা ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় বণিকেরা ভাই আমার আরব থেকে ব্যবসা করতে এসেছে, ইরাকের ভাই আমার কেরালার জমিনে এসেছে। এসে যখন জানতে পারলেন বাদশা বড় চিন্তিত আছেন, রাজা বড় চিন্তিত আছেন, আকাশের চাঁদ দুখানা হয়েছে, বণিকেরা বলল, শোনো 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 শোনো, এটা তোমাদের ভারতের খবর নয়, এই খবরটা হলো আমাদের আরবের খবর। আমাদের আরব নগরীতে, মক্কা নগরীতে একজন নবীর আবির্ভাব হয়েছে, সবাই তাকে নবী বলে ডাকে। তিনি বড় দয়ালু মানুষ, তিনি বড় আল্লাহর পেয়ারা মানুষ, তিনি যা বলেন সেটা হয়, তিনি মানুষকে সৎ পথের আদেশ করেন, অসৎ পথ থেকে নিষেধ করেন। সে আমাদের আখিরি জামানার পয়গম্বর, তিনি আকাশের চাঁদের দিকে আঙ্গুলের ইশারা করেছেন, ইশারা করার সঙ্গে সঙ্গে আকাশের চাঁদটা দুখানা হয়েছে। अगर तुम गौर से मेरी नबी का नात सुन लोगे, नहीं गिराओ ज़ियादा चाँद तारों अपनी रंगट पर, नहीं गिराओ ज़ियादा चाँद तारों अपनी रंगट पर, मेरा आका को देखोगे चमकना भूल जाओगे, मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। जोरे হবে না? আরে জোরে হবে না? আরে জোরে হবে না? नहीं गिराओ ज़ियादा
चांद तारों अपनी रंगत पर मेरा आका को देखोगे चमकना भूल जाओगे मेरा आका को देखोगे चमकना भूल जाओगे अल्लाहुम्मा सल्ली अला सितारों से ये चाँद कहता है दम तुम्हें क्या बताऊं वो टुकड़ों का आलम जोरे हवे ना जोरे हवे ना চাঁদ সিতারোকে বলছে তারাদেরকে বলছে ওই টুকরা হয়ে যাওয়ার ইতিহাস আমাদেরকে কি বলবো सितारों से ये चाँद कहता है दम तुम्हें क्या बताऊं वो टुकड़ों का आलम इशारे में आका कि इतना मजा था इशारे में आका कि इतना मजा था कि फिर टूट जाने को दिल चाहता है कि फिर टूट जाने को दिल चाहता है बोलूं ना जोरे हवे ना মুসলমানের ছেলে মোবাইলে গান লোড করে রেখে দেয় ফোন করলে গান শোনায় হ্যালো করে ফোন করছে বাবা গান শুনছে ওই টুনির মা তোমার টুনি হই তোমার টুনি হই কি বলে রে বাবা কি ছেলে বলো দেখলে হুজুরদেরকে ফোন করলো গান শুনতে হচ্ছে এরা নবীর নাত একটা লোড করে রাখতে নাত এদের ভালো লাগে না আরে নাত শুনে লোক পাগল হয়ে যায় এই যে নাতগুলো বলছি যদি এগুলো নন বেঙ্গলি এলাকায় বিহারি এলাকায় বলি না টাকার মানালি এসে গলায় পড়াবে জানেন আমরা তো এসবের গুরুত্ব দিই না হ্যাঁ আর এই মুসলমানের ছেলেগুলো শাহরুখ খানের ওই তোমার জন্য আমার দেখা আমার জন্য তোমার দেখা কি গান লাগিয়েছে হ্যাঁ তোমার আর আমার করে করে পেরেশান হয়ে গেল এমন প্রেম খালি মানে মেল আর ফিমেল স্বামী আর স্ত্রী পুরুষ আর নারী অথচ ঘরে নিয়ে খবর না স্বামী স্ত্রীর মিল নাই মোবাইলে স্বামী স্ত্রীর প্রেমের গান লাগিয়েছে কিয়ামতের আলামত সব শাহরুখ খানের ভক্ত হায় রে अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे जोरे হবে না এইগুলো রিংটোন করে রাখবে বাজবে শুনতে ভালো লাগবে জান ঠান্ডা হবে তা না করে সব গান সব কি সব আমগুলো ভুলে যায় মনে পড়ে যে মনে করে বলবো মনে থাকে না সব গান তোর মনে থাকা মুশকিল না রিংটোন করে রাখবে যুবকেরা জীবন ঠান্ডা হবে মন ঠান্ডা হবে নবীর ইশক মহব্বত বাড়বে আর যার মধ্যে নবীর ইশক মহব্বত থাকবে দুনিয়াতেও স্যালুট পাবে আর কিয়ামতে নবীর সুপারিশ পাবে জোরে বলেন সুবহানাল্লাহ अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे मेरा दामाद तुम गाना बजाना भूल जाओगे मेरा दामाद तुम गाना बजाना भूल जाओगे अल्लाहुम्मा सल्ली अला একদম ঠিক আছে সাউন্ড ভালো সাউন্ড হয়েছে আমি কাউকে ভালো বলি না তুমি ভালো বলো কিন্তু উল্টো পাল্টা যেন করো না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার হে যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন এমন সময় দেখতে পাওয়া যায়
ওই আরব থেকে বণিকেরা এসেছে, তারা বলে রাজাকে খবর দাও, এটা কোন ভারতের খবর নয়, এটা কোন কেরালার খবর নয়, এটা হলো আমাদের আরবের খবর। রাজার কাছে সংবাদ গেল, রাজা মশাই অবাক হয়ে গেল, কি বলো মশাই, তাড়াতাড়ি তাদের ডাকো। রাজ দরবারে ডাকা হলো, সঙ্গে সঙ্গে ওই সমস্ত বণিকেরা রাজ দরবারে উপস্থিত হলো। রাজা মশাই তাদেরকে সম্মান করলেন, তাদের কাছ থেকে আমার নবীর জীবন জিন্দেগির কথা শুনলেন। রাজা মশাই তাদেরকে প্লিজড হলেন, খুশি হলেন, তাদেরকে বললেন তোমরা কোথায় যাবে। হে তরুণ যুবকেরা, তারা বলল আমরা তৎকালীন যুগের শ্রীলঙ্কা, আমরা যাব সেই ভারতের জমিনে, এই ভারতের জমিনে আমরা শ্রীলঙ্কায় যাব, সিংহলে যাব, সেখানে একটা পাহাড় আছে, এই পাহাড়টার নাম আমরা মুসলমানেরা বলি আদম পাহাড়, আর মুসলিমরা বলে অ্যাডাম পাহাড়। সেই পাহাড়ে আমার আপনার নবী, আমাদের পৃথিবীর প্রথম নবী, আমাদের প্রথম নবী, আমাদের আদি পিতা নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। সেই আদম নবীর পায়ের ছাপটা আছে জান্নাত থেকে। আমার আল্লাহ যখন আদম নবীকে দুনিয়াতে পাঠালেন, তখন আদম নবীকে এই ভারতবর্ষের তৎকালীন সিংহল শ্রীলঙ্কায় ওই পাহাড়ের উপর নামিয়েছিলেন। যে জায়গায় আদম নবীকে নামানো হয়েছিল, আল্লাহর কুদরতি ক্ষমতা, সেখানে আদম নবীর পায়ের ছাপটা হয়ে গেছে। এরই জন্য এই পাহাড়টার নাম আমরা বলি আদম পাহাড়, আর ইহুদি নাসারারা বলেন অ্যাডাম পাহাড়। আমরা সেই আদম পাহাড়ে যাব, আজও যাবেন, পায়ের ছাপটা দেখে আসবেন। ওই পাহাড়ে অন্তত প্রায় 7 ফুটের কাছাকাছি লম্বা, জোরে বলুন সুবহানাল্লাহ, 7 ফুটের কাছাকাছি লম্বা। জি হ্যাঁ, মানে তখনকার মানুষ কত লম্বা তাগড়া ছিল বুঝতে পারছেন, কিরকম চেহারা ছিল। আস্তে আস্তে তো মানুষ চেহারা কমে যাচ্ছে। আমি ভাই আমার 5.5 ফুটের মতো হয়তো হব, মানে অতটা লম্বা নয়। এখানে খুব কম মানুষই আমার সমান লম্বা আছে, বুঝতে পারছেন। আস্তে আস্তে লম্বা কমে যাচ্ছে, মানুষ আরো শর্ট হয়ে যাচ্ছে দেখবেন। তখনকার যুগের মানুষ হায়াতও পেত অনেক, লম্বাও হতো, হায়াতও পেত। আউস বিন আনাক নামে একজন ব্যক্তি ছিলেন, 3500 বছর বেঁচে ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসীরের কিতাবে এই আউস বিন আনাকের বর্ণনা করেছেন। কিতাবের মধ্যে এসেছে এই আউস বিন আনাক তিনি এত লম্বা ছিলেন, এত শক্তিশালী ছিলেন, যখন তার ক্ষুধা লাগতো, ভোগ লাগতো, তিনি সমুদ্রে নেমে যেতেন। অনেক খেত তো, বড় পেট মানে হজম বড়, স্টমাক বড়, খাদ্য বেশি, কে অত খাবার দেবে? তো সমুদ্রে নেমে যেতে, নেমে গেলে সমুদ্রে নামলে সমুদ্রের পানিটা তার 1 কোমর 1 বুক, খুব বেশি হলে 1 বুক পর্যন্ত তার সমুদ্রের পানিটা হতো, বুঝতে পারছেন। তিনি হাত দিয়ে মাছ ধরে নিতেন, ধরে দিয়ে ডাঙায় উঠে এসে হাতটা তুলে সূর্যের কাছে এরকম ভাবে পাততেন, আর এই রৌদ্রের তাপেতে ভাজা হয়ে যেত। ওই মাছ খেয়ে নিয়ে, আর হাতে লাঠি থাকতো, লাঠি, ওই লাঠি নিয়ে মেঘেতে মারতো গোঁজা, ওই মেঘ থেকে পানি বেরোতো, ওই পানি খেয়ে জান ঠান্ডা করে ফেলতো, বুঝতে পারছেন। হ্যাঁ, আগেকার মানুষকে আল্লাহ এই শক্তি দিয়েছিলেন, এগুলো তাফসীর পড়লে পাবেন। লূত নবীর জামানার মানুষ কি রকম ছিল, হুদ নবীর জামানার মানুষ কি রকম ছিল, জি হ্যাঁ, নূহ নবীর জামানার মানুষ কেমন ছিল, এগুলো পেয়ে যাবেন, তাফসীরের মধ্যে পাবেন। তো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই বণিকেরা বলল আমরা ওই পাহাড়টা দেখতে যাব, আদম নবীর নিদর্শন দেখতে যাব। এই জন্য আমরা বলি ভারতবর্ষ আমাদের বাপের দেশ, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে
মুসলমানদের ভারত থেকে তাড়াবো, কিছু একটা সাম্প্রদায়িক দলের কিছু নেতা বেরিয়েছে এখন দেখবেন ঘন ঘন শুধু ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে বলছে না বলেনি? বলেন, যেটা বলেন বলছে না বলেনি? এদের বুকের এত পাটা হয়েছে, এরা মুসলমানের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলে, আর আমরা মুখ নিচু করে বিড়ালের মতো শুনি। কেন বলেন তো? ওরা আমাদের ক্ষমতা বুঝে নিয়েছে যে মুসলমান আর এক নাই, এদের ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি। ওরা আগে নিজেদের ঘর সামলাক, তবে আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ভিতরে কত দল একবার ভাবুন, কত দল একবার চিন্তা করুন। এক মুসলমান বিপদে পড়লে অন্য মুসলমান পাশে দাঁড়াচ্ছে না। এর থেকে দুর্ভাগ্য আর কিছু আছে? রাস্তাঘাটে আমাদের অপমানিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়। মুসলমানকে আজকে ধরে মারছে, ধরছে। এই দুর্গাপুরে আপনারা দেখেছেন মুরব্বি বয়স্ক চাচাগুলোকে দাঁড়ি ধরে তাদেরকে অপমান করেছে, লাঞ্ছনা করেছে। এর থেকে কি আমাদের এখনো জ্ঞান হয়নি? ওই সমস্ত মুসলিম নেতা লিডার যারা নামধারী লিডার সেজে আছে, তারা এখনো কি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে না? এই ওয়াকফের সম্পত্তি আমাদের হাতছাড়া হতে চলেছে। আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি, করে এখনো রুখে রেখেছি। আপনাদের এই ভাই আমি নিজেও মামলা করে এসেছি সুপ্রিম কোর্টে, আপনারা জানেন। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আলেম ওলামা বক্তা হুজুরদের নিয়ে আমাদের একটা সংগঠন আছে। অনেক সংগঠন দিয়ে মামলা করেছে, আমরাও গিয়ে মামলা করেছি। আমি নিজে ছিলাম, মামলা করতে গিয়েছিলাম। এখনো পর্যন্ত আইন পাস হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টে এখনো ঝুলে আছে। মামলার রায় এখনো ক্লিয়ার হয়নি, শুনানি চলছে। আলহামদুলিল্লাহ বেশ কয়েকবার শুনানি হয়েছে। সেই শুনানিতে যে রায়গুলো দেয়া হয়েছে, যেগুলো শুনানিতে বলা হয়েছে, সেগুলো আমরা যেটা চেয়েছি সেগুলোই বলা হয়েছে, আমাদের পক্ষে আছে। এটা তলোয়ারের জন্য, এটা বম্বারুদের শক্তি নয়, এটা হলো কলমের শক্তি, এটা হলো জ্ঞানের শক্তি, সংবিধানের পাওয়ার আর আল্লাহর রহমত। তবে আমরা রাখতে পারবো কি ওয়াকফ? রাখতে পারবো না, পারবো না। আমাদের নিজেদের মধ্যে ঠিক নাই। 5ই ডিসেম্বর পর্যন্ত ডেট দিয়েছে সুপ্রিম কোর্ট, যে উমিদ বলে একটা পোর্টাল আছে, উমিদ পোর্টাল। এই পোর্টালে যত পশ্চিমবঙ্গের, সারা ভারতবর্ষের যত ওয়াকফের সম্পত্তি আছে সব উমিদ পোর্টালের ভিতরে ঢুকিয়ে দাও। যেগুলো ঢোকানো হবে সেগুলো বুঝবো ওয়াকফের সম্পত্তি, আর না ঢোকালেই বোঝা যাবে ওগুলো ওয়াকফের সম্পত্তি নয়। ঢোকাবে কে? এই উমিদ পোর্টালে আপলোডটা করবে কে? আমি আপনি করব? আমরা কি বুঝি? করবে ওয়াকফ বোর্ড। তাদের যদি চেষ্টা না থাকে গেল। আমার আপনার পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি, কারো 50 বিঘে ছিল, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর জান্নাতের আশা তার আছে। গরিব দুস্থ অসহায় মানুষের জন্য মন কাঁদে। মুসলমানরা ভারতবর্ষে পিছিয়ে পড়া একটা জাতি, যারা এখনো শিক্ষায় দীক্ষায় অনেক পিছিয়ে, যারা এখনো সমানভাবে এগোতে পারে না। চাকরিতে মাত্র 2% পশ্চিমবঙ্গে, 100 জনের 2 জন। সারা ভারতবর্ষের ডিপার্টমেন্ট গুলোতে দেখুন মুসলমান আছে কই? মুসলমানের দরদ দেখানোর লোক অনেক বেরিয়ে যায়, কিন্তু কাজের বেলায় কেউ নাই। হ্যাঁ, কাজের বেলায় কেউ নাই। আজকে একটা সারা ভারতবর্ষের একটা কেন্দ্রীয় সরকার, সেই সরকারের কেন্দ্রীয় যে কমিটি, পলিটিক্যাল কমিটি, ভাই আমার মন্ত্রী বলেন, আরো যে সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বলেন, এই কেন্দ্রীয় কমিটিতে কোন একটা মুসলমানের নাম আছে? নাম নাই। যদিও সেই মুসলমান দু একটা যেগুলো ছিল, তারা মুসলমানদের কোনো উপকার করেনি। মুক্তার আব্বাস নাকভি, তারপরে আরো যে সব নাম ভুলে গেলাম, এইসব নামগুলো ছিল, এরা কোনদিন মুসলমানের উপকার তো করেনি। তবে একটা বোঝা যেত একটা নামধারী মুসলমান আছে, সেটাও বাদ দিয়ে দিয়েছে। সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী অমুসলিম হিন্দু ভাই, রাজ্যপাল, উপমুখ্যমন্ত্রী, প্রত্যেকটা জেলার যারা ডিএম আছে, ম্যাক্সিমাম 95%
তারপরে তো কিছু মানুষ প্রচার করছে হিন্দু খাতরে মে হ্যায়। কি করে ভাই? ভারতবর্ষে 100 জনের 14 জন মাত্র মুসলমান আর 86 জন হিন্দু সম্প্রদায়ের মানুষ। এই 14 জন এই 86 জনকে কিভাবে খাতরায় ফেলে দিচ্ছে? মানুষকে বোকা বানাচ্ছ। হিন্দু মুসলমানের মধ্যে একটা বিদ্বেষ তৈরি করে অশান্তি দাঙ্গা হাঙ্গামার চেষ্টা করছো। এই 86টা হিন্দু সম্প্রদায়ের মানুষকে এই 14টা মুসলমানের উপরে বিদ্বেষ তৈরি করছো। হ্যাঁ, তোমরা তো যা চাইছো সেটাই করছো। তোমরা যা চাইছো সেটাই করছো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বাবরি মসজিদ 6 ডিসেম্বর 1992 সাল শহীদ হয়ে গেল, ভেঙে ফেলল। আমরা সবার করলাম, ধৈর্য ধারণ করলাম। কথা ঠিক না ভুল বলে? আমরা সংখ্যালঘু মানুষ, আমরা শান্তি চাই। পৃথিবীর যে যেখানে সংখ্যালঘু আছে তারা শান্তিতে থাকতে চায়। সংখ্যালঘু মানুষরা গন্ডগোল করে না। সেটা বাংলাদেশে হোক, বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুরা হোক, আর পাকিস্তানের হিন্দু সংখ্যালঘুরা হোক, আর আফগানিস্তানের হিন্দু সংখ্যালঘুরা হোক, সংখ্যালঘু মানে তারা অল্প সংখ্যার মানুষ, তারা গন্ডগোল করবে না। তা আমরা এই কদিনের মধ্যেই তো দেখতে পেলাম। যত জায়গায় মন্দির ভাঙা টাঙা হলো, মন্দিরের মূর্তি ভেঙে ফেললো। প্রথমে মুসলমানদের নামগুলো দেয়া হলো, পরে দেখা যাচ্ছে সব অমুসলিমরা, ওই যারা ওই সাম্প্রদায়িক দল তাদেরই লোকেরা সব করেছে। কথা ঠিক না ভুল বলে? ইদানিং আবার এই মুর্শিদাবাদে একজন বিধায়ক আছে, তিনি আবার বলছেন বাবরি মসজিদ করবেন মুর্শিদাবাদে। শুনেছেন তো? 6 ডিসেম্বর করবে। 6 তারিখ, ডিসেম্বরের 6 তারিখ বলছে বিশাল নাকি বাবরি মসজিদ হবে। জানি না মসজিদ, বাবরি মসজিদ হয়ে কি মুসলমানদের লাভ হবে আমি জানি না। এমনি তো আমাদের গ্রামের মসজিদগুলোতে নামাজি ভর্তি হচ্ছে না, আবার বাবরি মসজিদ করে নামাজি ভর্তি করবে। ভালোবেসে হচ্ছে না রাজনীতি করে হচ্ছে, আল্লাহ জানে। এটা রাজনীতির জন্য মসজিদ হচ্ছে না, ভালো করে হচ্ছে। কিছু মানুষ বলছে হচ্ছে তো হোক, ভালো জিনিস। একজন ধর্মীয় নেতা, একজন গেরুয়া পরা নেতা, ভাই আমার হিন্দু সম্প্রদায়ের একজন বড় উগ্রবাদী নেতা, সে বলে দিয়েছে হুমায়ুনের নাকি কত 1 কোটি টাকা না কত 1 কোটি টাকা দেবে তার গর্দানের দাম। বলছে যে নিয়ে আসতে পারবে তাকে 1 কোটি টাকা দেবো। শুরু হয়ে গেছে খেল। এতে কি লাভ হচ্ছে কিছু? এতে আরো বিদ্বেষ বাড়বে। আমি তাই বলেছি, হে হুমায়ুন সাহেব, আপনি মসজিদ করার দরকার নাই। মসজিদ যেগুলো আছে ওগুলোতে কি করে নামাজি বাড়বে সেই চেষ্টা করুন। আর যদি মনে হয় মুসলমান সম্প্রদায়ের জন্য কিছু করব, রাজনীতি না করে, তাহলে দুটো মডার্ন মাদ্রাসা করুন, দুটো মডার্ন স্কুল করুন, দুটো মডার্ন হসপিটাল করুন। এত থাকতে মসজিদই করতে শুরু করবেন বলছেন মুর্শিদাবাদে। এটা কি রাজনীতির জন্য না সত্যি সত্যি মন থেকে? আখেরি জামানা, কিয়ামতের আলামত। আমাদেরকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। বাপেরা আমার, আমি হাত জোর করে বলবো, হে যুবকেরা, এই পরিস্থিতি থেকে যদি বাঁচতে চাও, একটাই তোমার রাস্তা আছে, সেটা হলো আল্লাহ এবং রাসূলের রাস্তা। এই পথে যদি আসো, তুমি কাদাতে বাস করবে, কিন্তু পাকাল মাছ তোমার পাকাল মাছের মতো, পাকাল মাছ কাদায় থাকে, গায়ে কাদা লাগে না। এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, অনেক সহজে আমরা দিন পেয়েছি, অনেক সহজে আমরা ইসলাম পেয়েছি বাবা। এমন সময় ওই সমস্ত ভাই আমার বণিকদের রাজা চেরামান পেরুমাল সেই সময় বলেছিলেন, হে বণিকেরা শোনো, তোমরা যখন ওই শ্রীলঙ্কা থেকে ফিরে আসবে, যাবার সময় আমাকে নিয়ে তোমাদের নবীর কাছে বা মক্কা শরীফে আমাকে নিয়ে যাবে। তোমরা আমাকে তোমাদের নবীর সঙ্গে মক্কা শরীফে নিয়ে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বেশ কিছুদিন কেটে গেল, ওই বণিকেরা ফিরে এলো কেরালা আর কডুঙ্গলায়। হে তরুণ যুবকেরা,
রাজা চেরামান পেরুমল তিনি তার রাজ্যের দায়িত্ব তার এলাকার মানুষের হাতে দিয়ে, তার সন্তানদের দায়িত্বশীল ব্যক্তিদের হাতে দিয়ে তিনি চললেন বাবা আল্লাহর নবীর দেশে চললেন। হে তরুণ যুবকেরা, বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন কথাগুলোকে। বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে কিছু কেমন কথার মধ্যে অমিল আছে। হে তরুণ যুবকেরা, তবু মূল কথা হলো এই মসজিদটা হলো চেরামান জামে মসজিদ, আর এই মসজিদটাই হলো ভারতবর্ষের প্রথম মসজিদ। হে তরুণ যুবক আমার মুরব্বিয়ানিরাম চলে গেলেন, এই রাজা চলে গেলেন ভাই আমার, জানতে পারলেন যখন সঙ্গে তাদের সঙ্গে চলে গেলেন মক্কা শরীফে গেলেন বাবা হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা রওয়ায়াত করেছেন। তিনি বলেছেন বাবা ভারতের বাদশা, ভারতের রাজা, তিনি আল্লাহর নবীর খেদমতে ভাই আমার ওই আদার তৈরি আচার তিনি পাঠালেন, আদার তৈরি আচার নিয়ে গেলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সে আদার তৈরি আচার আল্লাহর নবী নিজে খেলেন এবং তার সাহাবীদের ভাগ করে দিলেন, আমিও এক টুকরো পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী 17 দিন আল্লাহর নবীর দরবারে 17 দিন থাকলেন। নবী আমার তার পক্ষ থেকে একটা নাম দিলেন তাজউদ্দিন। আল্লাহর নবী 17 দিন পরে 14 জনের একটা কাফেলা ঠিক করে দিলেন, যাও যাও হে তাজউদ্দিন চলে যাও, তুমি চলে যাও মালিক ইবনে দিনারকে সঙ্গে নিয়ে এই 14 জনের কাফেলা নিয়ে তুমি ভারতবর্ষে ফিরে যাও। ভারতবর্ষে গিয়ে তুমি সৎ অনেস্ট সততার দাওয়াত, দিনের দাওয়াত, তুমি কালেমার দাওয়াত, মানুষকে সৎ অনেস্ট ন্যায় পরায়ণ হওয়ার বার্তাটা দাও। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, এমন সময় 14 জনের কাফেলা নিয়ে, সালটা হলো বাবা 629 সাল বাবা, 29 খ্রিস্টাব্দ, 629 খ্রিস্টাব্দে বাবা, আজ থেকে প্রায় 1500 বছর আগে কম বেশি। সেই সময় ভাই আমার, দোস্ত আমার, হযরতে তাজউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারতবর্ষের প্রথম সাহাবী তিনি, ভারতবর্ষের পক্ষ থেকে প্রথম নবীর সাহাবী তিনি হযরতে তাজউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ভাই আমার মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ভাই আমার মোট 14 জনের কাফেলা যখন আসছে ভারতবর্ষের কেরালার পথে, পথে তারা আসলো ওমান। এই ওমানের সালালা বলে একটা জায়গা আছে, এই সালালা নামক জায়গায় এসে এমন সময় বাদশা তাজউদ্দিন অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হয়ে গেলেন। বুঝতে পারছেন ভাই আমার, তারা কত কষ্ট করে দিন পেয়েছে, ইসলাম পেয়েছে, শরিয়ত পেয়েছে, নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় দেখা যায় বাদশা তাজউদ্দিন বুঝতে পারলেন আমি আর বেশি বাঁচবো না, আমি আর হায়াতে হয়তো থাকবো না। আল্লাহর নবীর নির্দেশ ভারতবর্ষের জমিনে মানুষকে সৎ অনেস্ট ঈমানের দিকে আহ্বান করার জন্য এদের পাঠাতে হবে। সেই সময় বাদশা তাজউদ্দিন চেরামান পেরুমল তিনি একটা চিঠি লিখলেন। সেই চিঠিটা লিখে তিনি তার গোত্রের কাছে ওই মালালা নামক এলাকায় রাজার কাছে তিনি পাঠিয়ে দিলেন। তার পরবর্তী উত্তরসূরির কাছে পাঠিয়ে তিনি সেখানে লিখে দিলেন, এই সমস্ত এই মেহমানগুলোকে আমি পাঠালাম, আমি অসুস্থ হয়ে গেছি, আমি হয়তো আর ফিরবো না, তা আমার হয়তো আর যাওয়া হবে না। এই সমস্ত মেহমানগুলোকে তোমাদের কাছে পাঠালাম, তোমরা যখন আমার চিঠিটা পাবে তাদের তোমরা সম্মান জ্ঞাপন করবে। হে আমার পরবর্তী প্রজন্ম, হে যারা দায়িত্বশীল ব্যক্তি আছো শোনো, আমি হলাম রাজা চেরামান পেরুমল, আমি এনাদেরকে পাঠাচ্ছি,
এনারা হলেন মহান দূত, এনাদের কথা তোমরা মেনে চলবে, এনাদেরকে সম্মান করবে, রেসপেক্ট করবে, এনারা যা বলেন সেটা তোমরা শুনে চলবে। এমন সময় হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান হাবিব বিন মালিককে সঙ্গে নিয়ে আরো মোট 13 জনকে সঙ্গে নিয়ে চলে এলেন কেরালার ওই মিথালা নামক গ্রামে। এ তরুণ যুবকেরা সেই মিথালা নামক গ্রামে এসে হাজিরা দিলেন। ভাইরা আমার, সেখানে এসে তিনি দেখলেন এখানকার পরিবেশ বড় খারাপ। মাইট ইজ রাইট, জজ্জার মুল্লুক তার। সেই জায়গায় একটা প্রথা চলতো, প্রথা সেই এলাকায় কিছুটা দূরে সেই এলাকার মানুষের মধ্যে একটা প্রথা ছিল তৎকালীন যুগে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই প্রথাটা কি প্রথা ছিল বাবা? নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো সম্মান তখন ছিল না বাবা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুলাক্কারাম বলে একটা প্রথা ছিল। মুলাক্কারাম কর, এই মুলাক্কারাম করটা হলো নারীদের ইজ্জতের কর। অর্থাৎ নারীরা তার ওপরের পোরশনটা অর্থাৎ তার বক্ষদেশ ঢেকে রাখতে পারবে না। নারীদেরকে তাদের বক্ষদেশ উন্মুক্ত অবস্থায় রাখতে হবে। কেবলমাত্র উচ্চ সম্প্রদায়ের মানুষেরা, উচ্চ সম্প্রদায়ের ঘরের নারীরা তারা বক্ষদেশ ঢেকে রাখতে পারবে, কিন্তু নিম্ন সম্প্রদায়ের নারীদের বক্ষদেশ উন্মুক্ত রাখতে হবে, যাতে করে উচ্চ সম্প্রদায়ের পুরুষেরা সবাই দেখে আনন্দ, উৎসাহিত, আনন্দ লাভ করতে পারে। হে তরুণ যুবকেরা, এই বর্বর প্রথা কেরালার জমিনে ছিল, ত্রিবাঙ্কুরের জমিনে ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যদি কোনো মহিলা, যদি কোনো নারী তার স্তনদেশ ঢেকে রাখতে চায়, যদি ঢেকে রাখতে চায়, তাহলে তাকে কর প্রদান করতে হবে, সরকারকে, রাজাকে ট্যাক্স দিতে হবে। ইতিহাস থেকে এটুকু বলছি শুনুন, তৎকালীন যুগের পরিস্থিতি কেমন ছিল। হে তরুণ যুবকেরা, সে করটা কিন্তু আবার যার যেমন পরিস্থিতি তার তেমন কর দিতে হবে। তার বাবা বক্ষদেশের পরিমাপ অনুযায়ী তাদেরকে করটা সেখানে দিতে হতো। এই রকম ভাবে অত্যাচার জুলুম করা হতো নারীদের উপর। হে নারীরা, হে আমার ঘরের মেয়েরা, তোমাদের আমার নবী কত সম্মান দিয়েছেন একবার ভাবো। জাহেলি যুগে কন্যা সন্তানের জন্ম হলে জীবন্ত হত্যা করা হতো। এই ইতিহাস তোমাদের জানা আছে। আমি মক্কা শরীফে গেলাম, মক্কা শরীফে কাবা শরীফের পাশে সম্ভবত 51 নাম্বার গেট, এই 51 নাম্বার গেট থেকে বাঁদিকে যাবেন, একটা ফ্লাইওভার পাবেন। এই ফ্লাইওভারটার তলায় একটা ঘেরা জায়গা আছে। এই ঘেরা জায়গাটার নাম হলো মাকবারাতুস শিবাইকা। এই মাকবারাতুস শিবাইকা, যেখানে জাহিলি যুগে যেখানে কন্যা সন্তানের জন্ম হলে জীবন্ত হত্যা করা হতো। বলুন না নাউজুবিল্লাহ। কি পরিস্থিতি চলতো চিন্তা করুন একবার। কষ্ট হচ্ছে বাপ, আপনাদের কষ্ট হচ্ছে? একটু বলবো না শেষ করে দেবো? বলবো। মাকবারাতুস শিবাইকা আমি দেখে এলাম, কিন্তু ম্যাক্সিমাম হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন, বাবা মাকবারাতুস শিবাইকা গেছো? বলে জানি না। তথ্য পাবে কোথা? ছোট্ট করে লেখা আছে, খুঁজেই পাবে না। ভালো গাইডার না হলে দেখাবে না। আর মক্কা শরীফ, মদিনা শরীফে গেলে মানুষের মাথা সব, দিমাগ সব কাজ করতে চায় না। বুঝতে পারছেন তো? কি ছিলুম আর কি হলুম, হাজী সাহেব ডিগ্রি হয়ে গেল আমার। রাগ করবেন না বা, হাজী সাহেব ডিগ্রি হয়ে গেল, কি ছিলাম কি হলাম, মাথা সব গরম হয়ে যায় সব সময়। খালি ঝগড়া। হ্যাঁ, প্লেটটা কেন এরকম হলো, আলুই কেন ঝাল হয়নি, আমার রুমে কেন 4 জন থাকবে, কথা হয়েছিল 3 জন, হাঁটার কথা ছিল মাত্র 200 মিটার, হলো কেন 300 মিটার। পদে পতঙ্গের মানুষ কেউ জানতো না।
আমার মনে হলো এত বড় অন্যায় কাজের প্রতিবাদ করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। যতক্ষণ আল্লাহ জবানে শক্তি দিয়েছে, যতক্ষণ এই দেশের আমার দেশের সংবিধান আমাকে প্রতিবাদ করার অধিকার দিয়েছে, প্রতিবাদ করতে হবে। তখন আমি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে একটা বার্তা দিয়েছিলাম, প্রতিবাদী বিবৃতি দিয়েছিলাম, ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। তারপরে পশ্চিমবঙ্গের মানুষ ওই বিতর্কের কথা জানতে পারলো, তখন পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারাও প্রতিবাদ শুরু করলো। প্রথম আমার প্রতিবাদ থেকে সবাই জানতে পেরেছে পশ্চিমবঙ্গে। তারপরে যখন নবী পাকের রওজায় আমি এলাম, তখন আমার সেই সবজে গম্বদ দেখে, দয়ার নবী রওজা দেখে আমার মনে হলো, আরে এই দয়ার নবী কত কষ্ট করেছেন, তিনি মানুষের কত উপকার করেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করেছেন। কত দয়ার নবী, কত ময়ার নবী। জোর করে কারোর উপর তিনি কখনো ধর্ম চাপিয়ে দেননি যে তোমাকে ধর্ম মানতেই হবে। ধর্মটা ভালোবাসার জিনিস। তিনি ইসলামের জন্য কত কষ্ট করেছেন, মানুষের জন্য কষ্ট করেছেন, তার উপর এত অত্যাচার করা হয়েছে, তিনি ক্ষমা করেছেন। আর সেই নবীর নাম টাঙানোর জন্য এত অত্যাচার, এত কষ্ট, এত জুলুম। আমার মনে হয় আমার নবী পাককে নিয়ে একটা নাত শরীফ, একটা প্রতিবাদী নাত একটা লিখতে হবে, প্রতিবাদী একটা কবিতা লিখতে হবে। তখন আমি লেখা শুরু করলাম। এটাও পরবর্তীকালে ভাইরাল হয়েছে, সবাই কম বেশি জানেন। সেটা আমি প্রথম আমার এই যুবক ছেলেদের জন্য, তাদের ঈমানি শক্তি বাড়বে, তো আমি তাই প্রথম সেটা দিয়ে শুরু করছি। আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। জোরে হবে না? জোরে হবে না? তোমারি ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। তোমারি ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। না জেনে না বুঝে অন্যায় করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে। তোমার আশিকদের ইশক জেগেছে। জোরে হবে না? আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না, রহম করো। ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না, রহম করো। তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান, তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান। মাইকেল জ্যাকসনও চিনেছিল। আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা এক ছিল নারী কাঁটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো। এক ছিল নারী কাঁটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো।
একদিন বিমারে ওই নারী পড়িলে, একদিন বিমারে ওই নারী পড়িলে, তুমি তাকে দেখিতে গেলে ওগো, হাই হাই নবী মুগ্ধ সবাই, হাই হাই নবী মুগ্ধ সবাই, ওই নারী নবীজির ইশকে যে যায়, ওই নারী ইমানের সাথটা যে পায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। এদিকে বসার জায়গা আছে, বসে যাও ভাই, এদিকে চলে এসো, বসে যাও না ভাই, বসে যাও। ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও, ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও, কবরের ঘরে একবারে সো, কবরের ঘরে একবারে সো, কায়ামতে হুসাইনির চিনে নিও, আইলাম মুহাম্মদ দরুদ সালাম, আইলাম মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه مخبرا إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم وقال الله تعالى أيضا في كتابه مخبرا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইরা, বাপজিরা, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, স্নেহের বাচ্চারা, অলক্ষ্যে অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা, বাড়িওয়ালা সাহেবান, বড় আশা করি আমার ভাইরা, যুবকেরা, তারা চাচা ভাইপো সবাই আত্মীয় স্বজন মিলে আজকের এই সবরে সানির মাহফিলের ব্যবস্থা করেছে। তৎসহ আমরা যারা এখানে হাজিরা দিয়েছি, আমাদেরও বাপকুল, মাকুল, শ্বশুরকুল, শাশুড়িকুলে সব পৌঁছাবে ইনশাআল্লাহ, লা শাক্কা ফিহিন্না, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। প্রত্যেকটা জায়গায় যদি আমরা সুযোগ পাই, কিছু সময় তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ আর খারাপ কাজের নিষেধ যদি আমরা করতে পারি, এতে আমরা ইহকালেও লাভবান হব আর পরকালেও লাভবান হব। আজকের সেই সবরে সানি দোয়ার মাহফিলে কিছু সময় আমরা যদি একটু ভালো কাজের আদেশ আর খারাপ কাজের নিষেধ
আমরা যদি একটু করতে পারি, যদি আলোচনায় আনতে পারি, আমরা কামিয়াবি হতে পারি। কম বেশি আপনারা ইসলামের অনেক কিছু জানেন, তবু আমরা একটু এহসাস করে, একটু এহসাস করাই, অনুভূতি জাগ্রত করি। কারণ অনুভূতি জাগ্রত করলে আমাদের অন্তরটা মজবুত হয়ে যাবে, আমাদের বিশ্বাসটা দৃঢ় হবে, আমাদের ঈমানটা পোক্ত হবে, আমাদের আমলটা কামিয়াবির দিকে যাবে। এই জন্য কোরআন হাদিস পাককে দিয়ে আবার নতুন করে রেকটিফাই করা, নতুন করে আবার তাকিদ দেওয়া, নতুন করে আবার একটু অনুভূতি জাগ্রত করা। কোন কথায় কার ওয়াজে কার বক্তব্যে আপনার তাসির হবে কেউ জানে না। এই জন্য কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী আপনি ওয়াজ করতে থাকুন, ইউ কিপ টেলিং, বিলিভার্স উইল বেনিফিট। আপনার ওয়াজটা, আপনার বক্তব্যটা ঈমানদারদের উপকারে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হেদায়েত যে সবাই হবে এমনটা নয়। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, আল্লাহ বলছেন ঈমানদারদের উপকারে লাগবে। নবী ওয়াজ করেছিলেন, আবু বকর হুজুর হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন। দয়ান নবী ওয়াজ করেছিলেন, হযরত সিদ্দিক আকবর হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন। ওমরে ফারুক হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু শের খোদা হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন। ওসমান জিন্নুরাইন হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু আবু জাহিল হেদায়েত হয়েছিল? হয়নি। আবু লাহাব হয়নি। নবীর ওয়াজে হেদায়েত হয়নি, আর আমরা তাহলে কে? আমরা ওয়াজ করলি যে সবাই হেদায়েত হবে এমনটা ভাবা ভুল। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। এইজন্য আল্লাহ বলেছেন, আমি ওই জাতি, ওই কওম, ওই ব্যক্তিকে হেদায়েত দিই না যতক্ষণ না সে হেদায়েত হওয়ার চেষ্টা না করবে। মান জাদ্দা ফাওয়াজাদা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আখিরি জামানায় আপনারা আমার ঈমানকে পোক্ত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে শক্তিশালী করতে হবে। এখন আমাদের একটা সময় এসেছে, এ সময় ঈমানের পরীক্ষা দেওয়ার সময় এসেছে। চারিদিকের পারিপার্শ্বিক এমন ব্যবস্থাপনা চলছে, মুসলমান নিজের নামকে গোপন করে ফেলছে, মুসলমান দাঁড়িয়ে রাখতে লজ্জা পাচ্ছে, ভয় পাচ্ছে, মুসলমান পরিচয় দিতে লজ্জা বোধ করছে, ভয় পাচ্ছে। হে তরুণ যুবকেরা, এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এই সময় ঈমান রাখা বড় কষ্টকর হয়ে যাবে। 1450 বছর আগে এরই জন্য আমার আপনার নবী বলেন, হাতের তালুতে আগুনের কুণ্ডু রাখা কষ্ট সহজ হবে, ঈমান রাখা মুমিনের কষ্ট হয়ে যাবে। হাতের তালুতে আগুনের কুণ্ডু রাখা, আগুনের গোলা রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা কঠিন হয়ে যাবে। এমন একটা সময় আমাদের মাঝখানে এসেছে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। শুনছেন? সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। আবার সকালবেলা সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এমন একটা পরিস্থিতি তাদের তৈরি হবে, সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা তাদের দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে, দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। ভাবুন তো আমাদের ঈমানি শক্তি কতটা, একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন, একটু বুকে হাত দিয়ে ভাবুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে মুসলমান, ঈমান মানে হলো বিশ্বাস,
কিসের বিশ্বাস? আপনি আল্লাহকে বিশ্বাস করেন, নবীদের বিশ্বাস করেন, আসমানি কিতাব বিশ্বাস করেন, কিয়ামতের দিন বিশ্বাস করেন, ফেরেশতাদের বিশ্বাস করেন। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবে আল্লাহর পক্ষ থেকে হয়, বিশ্বাস করেন। আপনি শুধু মুখে বিশ্বাস করলে হবে না, মুখেতে শুধু বললে হবে না, বিশ্বাসটা কার্যে করতে হবে, বিশ্বাসটা অন্তরে করতে হবে। এরই জন্য ভাই আমার, দোস্ত আমার, পণ্ডিতেরা বলেছেন, বড় বড় বিজ্ঞ পণ্ডিতেরা, উলামায়ে দ্বীনরা বলেছেন, বিশ্বাসটা কেমন হবে? তাসদীকুম বিল কালব, তাকরিরুম বিল লিসান, ওয়া আমাল বিল আরকান। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, আর কার্যে পরিণত করার নাম হলো কমপ্লিট, পরিপূর্ণ ঈমানদার। বলছে হুজুর, আমি নামাজ পড়তে পারি না, কিন্তু আমার ঈমান পাক্কা। নামাজ পড়ে না, বলছি ঈমান পাক্কা আছে না? নাই। নামাজ পড়িস না, আবার ঈমান পাক্কা হলো কি করে ভাই? মনে মনে শুধু মুসলমান হলে হবে নাকি? এক ওয়াক্তের নামাজ পড়ে না, সে আবার কিসের মুসলমান? আল্লাহর খাতায় নামাজ না পড়লে মুসলমানের খাতা থেকে নাম বাদ। অত সহজ না। আল্লাহর খাতায় যে বান্দা নামাজ ছেড়ে দিয়েছে তার নামটা মুসলমানের খাতা থেকে বাদ হয়ে যায়। অত সহজ না। মুখে মুখে একবার কলেমা পড়ে নিয়েছে আর গরুর গোশত খায়, সলিমউদ্দিন নাম, পাক্কা মুসলমান। হুজুর আমার ঈমান পাক্কা, ওসব আল্লাহর দরবারে চলবে না। ঈমান পাক্কা প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। আমার আল্লাহ আপনাকে আমাকে এত নিয়ামত দিয়েছে, একবার ইহসাস করুন। আমাকে আপনাকে এত কিছু আল্লাহ দান করেছেন, একবার কল্পনা করুন, ভাবুন কি সুন্দর। সব কিছু আমার আল্লাহ আপনার আমার জন্যই তো তৈরি করেছেন। এই যে আপনাকে আমাকে চোখ দিয়েছেন, এই যে রেটিনা দিয়েছেন, যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করুন চোখের কত মূল্য, একটুখানি বুঝতে পারবেন। এই যে আপনাকে আমাকে আল্লাহ জিহবা দিয়েছেন, এই জিহবার ভিতরে তিন ধরনের টেস্ট, যেখানে মিষ্টি পাওয়া যায় সেখানে টকের টেস্ট পাওয়া যায় না, যেখানে টকের টেস্ট পাওয়া যায় সেখানে ঝালের টেস্ট পাওয়া যায় না। জিভটাকে তিনটে ভাগে ভাগ করে আমাকে আল্লাহ আপনাকে নিয়ামত করে দিয়েছেন। যার জিহবা নাই, যে তোতলা, যে কথা বলতে পারে না, যে বোবা, তাকে জিজ্ঞাসা করুন কথা না বলার কি তার কষ্ট সে জানে। হে তরুণ যুবকেরা, যাকে আল্লাহ খোরাক মঞ্জুর করেছেন তাকে জিজ্ঞাসা করুন আপনি পা না থাকার যন্ত্রণা সে জানে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তরুণ যুবকেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ আপনাকে সুস্থ করেছেন, সবল করেছেন, কতটা নিয়ামত শুকরিয়া আদা আপনি করেছেন। একবার বুকে হাত দিয়ে ভাবুন, আল্লাহ গো তুমি আমাকে অন্ধ করোনি, তার জন্য তোমার কাছে আমি ধন্যবাদ জ্ঞাপন করে দুরাকাত নামাজ বেশি পড়ছি। কজন পড়েছেন একবার আমাকে বলুন। হে তরুণ যুবকেরা, আল্লাহর কাছে কজন বলেছেন আল্লাহ তুমি আমাকে খোঁড়া বানাওনি, আমার দুটো পা ঠিক দিয়েছো, আমার দুটো হাত ঠিক দিয়েছো, আমি আমার পা দিয়ে হাত দিয়ে সব কাজ করি। কতজন আছেন একবার বলেন, এই যে আল্লাহ আমাকে আপনাকে খোঁড়া বানায়নি, তার জন্য আল্লাহকে কবার ধন্যবাদ জানিয়ে দুই রাকাত নামাজ পড়েছি, হাত তুলে দেখাতে পারেন। বন্ধুরা আমার, হয় না? আমার আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরেও আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদা করতে পারছি না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুধু তাই নাই, আজকে আমরা আমি আপনি করেছেন, ঈমানদার ঘরে জন্মদান করেছেন। আমি আপনি কোরআন মাজিদ পেয়েছি, আমি আপনি দয়ার নবীকে পেয়েছি, আমি আপনি আযান পেয়েছি, আযান দিলে ওযু পেয়েছি, ওযু করলে নামাজ পেয়েছি, নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে বান্দার কথা বলার সুযোগ পেয়েছি, আমি আপনি এত সম্মান পেয়েছি, আমার আপনার নবীর ইজ্জত পেয়েছি। হে তরুণ যুবকেরা, পেচ্ছাপ করে পানি নিতে হয় আমরা জানি ভাই আমার। হে তরুণ যুবকেরা, আমার আপনার শোয়ার সিস্টেম, ঘুমানোর সিস্টেম, ডান দিকে কাত হয়ে ঘুমাতে হয়। 1450 বছর আগে নবী আপনাকে আমাকে শিখিয়েছেন।
কোন মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দিতে হয়। আসসালামু আসসালামু কাবলাল কালাম। এই সালামের সিস্টেম আমার আপনার নবী আপনাকে আমাকে শিখিয়েছেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেছেন আমলে এক একটা কবুল করা নফল হজের সওয়াব দেন। হে তরুণ যুবকেরা, এই যে বাপ মায়ের এত সম্মান, এটা কে আমাদের জানালো? তিনি হলেন আমার আপনার বিশ্বনবী। আমরা সৌভাগ্যবান, আমরা সৌভাগ্যবান যে আমরা এমন নবী পেয়েছি যে নবী বাপ মায়ের সম্মান দিয়েছে। আজকে যদি নবী বাপ মায়ের সম্মান না দিত, এই আমরা যারা বুড়ো হাবরা মানুষ এখানে আছি, হ্যাঁ, তাতে বৃদ্ধাশ্রমে রেখে দিত। আবার তোমার বয়স হয়ে গেছে, আর কোনো কাজ নাই, যাও ওখানে গল্প গুজব করো, যাও। আজকে নাতি পোতা নিয়ে আছেন, মেয়ে জামাই ছেলে পুলে সব নিয়ে গ্রামে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে মিশছেন, নামাজ কালাম করছেন। এই সম্মান যে পেয়েছেন, কে দিয়েছে? আমার আপনার নবী দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? কি সমস্যা হলো? আই মাইক ম্যান ভাই, এখানে এটা কি সমস্যা হলো? কমে গেল কেন? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, যেটা ছিল সেটা পড়ে দাও, আমার কানেটা লাগতে হবে। ওয়া আলা আলি নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। তাড়াতাড়ি লাগিয়ে বসে পড়েন আপনারা, তাড়াতাড়ি লাগিয়ে বসে পড়েন, দেরি করেন, দেখতে অসুবিধা হচ্ছে, বসে পড়েন। হ্যাঁ, দেরি করো না, তাড়াতাড়ি বসো ভাই। ও বসে পড়ছে, দাঁড়ান লাগিয়ে বসে দিচ্ছি। আপনারা বিরক্ত হবেন না, আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে বুঝতে পারছি। আর তোমরা এত সব প্রতিদিন কেন করো? এত কি বলবো, যেখানে যাব ভাইরা শুধু ওরাও দিনের কাজ করছে, কি বলি বলুন, ওরাও ইসলামের কথা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এত রেকর্ডিং করতে হবে না, ঘন ঘন দেন চাঁদা, ঘন ঘন এত রেকর্ডিং করে কি হবে? তোমরা সবাই আরেকটা করে এক হলো, ফেসবুকের এক একটা করে খোলো দেখিনি, যেটা আমাদের কেউ কাজ করছে না সেই কাজটা করো। ইসলামের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দাও, অন্যায়ের প্রতিবাদগুলো পৌঁছে দাও। ফেসবুকে প্রচুর এ হয়, মানুষের কাছে পৌঁছায়। ইউটিউবেরও একটা আলাদা করে চ্যানেল খোলো, সেটা শুধু কারেন্ট অ্যাফেয়ার্স দেবে। তোমরা এই ওয়াজের লাইন আর চলবে না তোমাদের। 1.5 ঘন্টার ওয়াজ কে শুনবে? আর মানুষ ওয়াজ শুনে নেবে এমনি। মোবাইল আর 1.5 ঘন্টা করে লোকে ওয়াজ শুনতে চায় না, সেসব সময় পার হয়ে গেছে। তোমাদেরও ভালো হবে, 1.5 ঘন্টা করে ওয়াজ প্রতিদিন তোমরা নিচ্ছ আর ছাড়ছ, কি বলবো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তাড়াতাড়ি বসে পড়ো, মানুষের দেখতে অসুবিধা হচ্ছে। ওয়া আলা আলি নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আরশের মেহমান করেছেন
আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ওগো মদিনাওয়ালা ওগো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা বসো না গো কি হলো তোমাদের এখনো সেটিং হলো না ওয়ালা আলিহি ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঈমানদার ঘরে পাঠিয়েছেন যে ঘরে পাঠানোর কারণে আজকে আমরা সম্মানিত হয়েছি সন্তান বাপকে সম্মান করে কথা ঠিক না ভুল বলেন আর একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আমরা ছোটবেলা থেকে পাক পবিত্র হওয়া শিখেছি শিখেছি না শিখেনি পেচ্ছাপ করে বসে বসে পেচ্ছাপ করে পানি নিতে হয় এটা আমরা শিখেছি না শিখিনি কে শিখিয়েছেন আমাদের নবী শিখিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ কিছু মানুষ আমার নবীর কথা শোনে না কিছু যুবক ছেলে আছে ওরা নবীর কথা শোনে না ওরা শাহরুখ খানের কথা শোনে ওরা শাহরুখ খানের কথা শোনে তাই ওরা বিপদে পড়েছে শান্তিতে নাই মনে শান্তি নাই সংসারে শান্তি নাই জীবনে শান্তি নাই বিপদ আপদ লেগে আছে নবীর কথা শোনো জীবন ধন্য হয়ে যাবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটু কানে লক্ষ্য করুন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার 1450 বছর আগে আমার আপনার নবী পৃথিবীর মানুষকে হেদায়েতের আলো দান করেছেন পৃথিবীর মানুষ কিভাবে চলবে আমার নবীর উম্মতেরা কিভাবে জীবন যাপন করবে নবী আমার শিখিয়ে দিয়েছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও তোমাদের ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত তোমরা কিভাবে কোন কাজটা কখন করবে আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে যাই আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন আর দয়ার নবী তার জীবন জিন্দেগিতে সুন্নতের মধ্যে দিয়ে নবী আমার বললেন হে তরুণ যুবকেরা হে যুবকেরা শুনে রেখে দাও বাবা যদি নবীকে ভালোবাসো দয়ার নবীকে যদি মহব্বত করো শুধু মুখে নবী নবী করলে হবে না নবীকে ভালোবাসাটা কার্যে প্রমাণ করতে হবে আল্লাহর নবী সোনার জবানে তাই বললেন মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার দলভুক্ত হলো জোরে হবে না আরে জোরে হবে না ভাইরা আমার তার নবী পাককে ভালোবাসতে গেলে নবী পাকের সুন্নতকে ভালোবাসতে হবে নবী পাকের সুন্নতকে ভালোবাসতে হবে সুন্নত কি নবী যেটা করতে বলেছেন উম্মতকে সেটা হলো সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনেন
আল্লাহর নবী আল্লাহর রাসূল আপনাকে আমাকে কি তরিকা দেখিয়ে দিলেন। আজকে আমরা যেগুলো পাই সেগুলো 1450 বছর আগে নবী আপনাকে আমাকে শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা বড় সৌভাগ্যবান। আজকে আমরা জানি আমাদের বাংলার গর্ব, বাংলা ভাষার গর্ব, আমাদের যিনি বাংলা ভাষা শিখিয়েছেন, বর্ণ পরিচয় যিনি আমাদের উপহার দিয়েছেন, তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি তার সন্তানের বিবাহ দিয়েছিলেন একজন বিধবার সঙ্গে। বিধবার সঙ্গে বিবাহ দিয়ে এই ভারতবর্ষে তিনি বিধবা বিবাহ আইন প্রচলন করেছেন। আর আমরা পড়লে পাই, আমরা ইতিহাস থেকে পাই, দয়ার নবীর জীবনী থেকে পাই, আমরা সেই সৌভাগ্যবান 1450 বছর আগে আমার নবী নিজে 25 বছর বয়সে 40 বছরের বিধবাকে বিবাহ করে পৃথিবীর মানুষের কাছে বিধবা বিবাহ আইন 1450 বছর আগে তিনি ঘোষণা করেছেন। আল্লাহর নবী দুস্থ মানুষদের সেবা করতে বলেছেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, তোমার প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায়, সেই অসুস্থ প্রতিবেশীকে দেখভাল করা এটা তোমার জন্য কর্তব্য এবং দায়িত্ব, তোমার হক। অন্তত প্রতিবেশীর খোঁজ খবরটা তোমাকে নিতে হবে। আল্লাহর নবী বলেন, এই প্রতিবেশীর খোঁজ খবর নিতে যাওয়া, এই যাওয়া আর আসার পথে যে বান্দা তার প্রতিবেশীর খোঁজ খবর নিতে যায়, অসুস্থ মানুষের দেখভাল করতে যায়, অসুস্থ মানুষের খোঁজ খবর নিতে যায়, এই যাতায়াতের পথে আমার আল্লাহ তাআলা তার মালায়েকা ফেরেশতারা, আমার আল্লাহর মালায়েকা ফেরেশতারা ওই বান্দার জন্য গুনাহ মাফির জন্য আমিন আমিন করে দোয়া চায়। এসব নবী আপনাকে আমাকে শিখিয়েছেন। আজকে মাদার তেরেসা মানুষের সেবা করে পৃথিবীর মা হয়েছে। 1450 বছর আগে আমার আপনার নবী সেবার আদর্শ দেখিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি মারা যায়, সেই মারা যাওয়া ব্যক্তির জানাজায় তুমি অংশগ্রহণ করবে। জানাজায় অংশ নেওয়া এটা তোমার জন্য হক। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী অন্য জায়গায় বলেন, কোন ব্যক্তি যখন কোন মৃত মানুষের জানাজায় অংশগ্রহণ করে, আমার আল্লাহ তাআলা ওই জানাজায় অংশগ্রহণকারী ব্যক্তিটার নামাজ আমলে ওহদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে থাকে। দেখেছেন, এসব জানলাম কি করে? সব নবীর কাছ থেকে শিখেছি। আজকে আমরা সৌভাগ্যবান নয় যে আমরা এই যে পেচ্ছাপ করে পবিত্র হতে হয়, কি সিস্টেমে নামাজ পড়তে হয়, ওযু করতে হয়। যতবার আপনি ওযু করছেন, সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, যতবার আপনি ওযু করছেন, আপনার যে অঙ্গগুলো সাধারণত খোলা থাকে, আর খোলা অঙ্গগুলোতে আমাদের অর্গানগুলোতে জীবাণু এসে কিন্তু অ্যাটাক করে, আমরা দেখতে পাই না। এমন অনেক জীবাণু আছে যে জীবাণুগুলোকে খালি চোখে দেখা যায় না, যে ভাইরাসগুলোকে খালি চোখে দেখা যায় না। আমাদের হাতটা খোলা থাকে, এখানে এসে বসে থাকে, লেগে থাকে পায়ে, মুখে। আমরা দিনে রাতে 5 বার ওযু করছি, ম্যাক্সিমাম সময় আমরা জীবাণু মুক্ত হয়ে যাচ্ছি। শুধু তাই নয়, সায়েন্স বলছে আপনি মাঝে মাঝে যদি একটু পানি নিয়ে ঘাড়ে দেন, ঘাড়ে যদি একটু পানি দেন, আমাদের এমন কিছু নার্ভ ঘাড় দিয়ে গেছে, সেই ঘাড়ের পানি নার্ভে যদি পানি পড়ে, নার্ভটা ঠান্ডা হয়। ঠান্ডা হলে মানুষের মনটা শীতল হয়, রাগটা কমে যায়। 1450 বছর আগে আমার আপনার রাগ যাতে ঠান্ডা থাকে, নবী আমাকে এত সুন্দর সিস্টেম দিলেন যে আমরা 5 ওয়াক্ত ওযু করলে ঘাড়টা মাসা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবী শিখিয়েছে।
গলা ভর্তি করে খাওয়া যাবে না শিখিয়েছিলেন নবী। আমরা এখানে সব গলা ভর্তি করে খাই না। নবী বলেছে খাবার সময় তিনটে ভাগে ভাগ করবে পেটটাকে, এক ভাগ খাবে। কি আমরা সব এক ভাগ খাই তো নাকি? ওরে বাপ, ভোগ লেগে যখন দিয়ে যা তারপর দেখি কি হয়। হ্যাঁ, আবার বিয়ে বাড়ি পেলে পকেটে পেঁয়াজ নিয়ে যায় মুসলমানের ছেলে। শীতকালের বাজার আবার বুঝতে পারছেন, খাপা খাপ পকেট থেকে পেঁয়াজ বের করছে, খাপা খাপ মারছে। খালি বলছে নান পুরি, বলছে দে তাড়াতাড়ি, বিরিয়ানি মানে নিয়ে আই তাড়াতাড়ি। কিছু বাদ দিচ্ছে না, সব খাচ্ছে। বলে দেবো না, কেউ দেবো মানে জিজ্ঞাসা করছো, দিয়ে যাও না, দেখতে পাচ্ছ না খাচ্ছি তো নাকি। খেয়ে 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 গলা পর্যন্ত চালিয়ে দিয়ে বলছে আর কিছু আছে ভাই? বলে বোরহানি আর কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। বলে অসুবিধা নাই, ওটাও চালাবো, দিয়ে যাও। কিচ্ছু বাদ দিচ্ছে না। নবী বলেছিল খাবি তিনটে ভাগে ভাগ করে, একটা ভাগে খাবার দিবি আর একটা ভাগ ফাঁকা রাখবি রে, আর একটা ভাগে পানি দিবি। দেখবি তোর পেট ঠিক থাকবে, স্টমাক ঠিক থাকবে, শরীর ঠিক থাকবে, লংজিভিটি ভালো হবে। খালি অসুখ আর অসুখ। দেখবেন মুসলমান সংখ্যায় পশ্চিমবঙ্গে 30টা, সারা ভারতবর্ষে 14টা। হসপিটালে গিয়ে দেখেন 70টা মুসলমান। কেন ভাই বললে আবার রাগ করে? বলে হুজুর এই কথাগুলো না বললে কি নয়, এগুলো আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। দূর বাবু, কিসের মান সম্মান? খালি খাচ্ছে আর হসপিটালে যাচ্ছে, খাচ্ছে আর হসপিটালে যাচ্ছে, আর রাগ বাড়িয়ে শুধু মারপিট করে ফেলছে। এইরকম খেলে তো রাগ এমনি বাড়বে। আবার নামাজ পড়ে না, নামাজ পড়লে তো ওযু করবে, ওযু করলে তো ঘাড়ে পানি দেবে, ঘাড়ে পানি দিলে তো এমনি নার্ভ ঠান্ডা থাকবে, রাগ অটোমেটিক কমে যাবে। এই মুখে পানি দিয়ে যদি মেসেজ করি, বলছে এখানে যে এই যে ঘর্ষণ হচ্ছে, এই ঘর্ষণে আমাদের নার্ভগুলো অনেক শান্ত হচ্ছে, নার্ভগুলোর অনেক উপকার হচ্ছে। নবী যা শিখিয়েছে এটা আমাদের জন্য তোহফা, উপঢৌকন। এটা কে পেয়েছে বলুন? কিন্তু আমরা সবাই গ্রহণ করিনি। দুর্ভাগ্য 90% মুসলমান নামাজ পড়ে না 5 ওয়াক্ত। এখানে মনে হয় সবাই পড়ে, আমি জানি না, এখানে হয়তো সবাই পড়ে। ইমাম সাহেব বলতে পারবে মসজিদে সবাই ভিড় করে কিনা। বলে হুজুর জুম্মার দিনে জায়গা পাওয়া যায় না, আর তারাবির সময় 3 তলা ফিলা, 5 ওয়াক্তের নামাজি জায়গা পায় না। বুঝতে পারছেন? ওই 1 মাস কেটে গেল, আবার যেমনকে তেমন হয়ে গেল। ভাবছি আমার অল্প দিনের জিন্দেগি, গোর গোর সওয়াল, গোর গোর জবাব। একটু ভাবুন, চিন্তা করুন যুবক, কতদিন আর শাহরুখ খান, সলমান খানের ভক্ত থাকবে? ওরা তো নায়ক গায়ক, তোমাদের বোকা বানিয়ে ইনকাম করছে। ওরা নেচে কুদে হই হাই করে, অ্যাক্টিং করে, ইনকাম করে, ফুর্তি করে, ওরা সেলিব্রিটি। তুমি কি পেলে? তোমার কি লাভ হলো? দুনিয়াতেও কামিয়াবি কিছু হলো না, আখিরাতেও হলো না। যদি আল্লাহর পথে চলতে দুনিয়াতেও কামিয়াবি হতে, আখিরাতেও হতে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আমরা কত সহজে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমি কয়েকটা দিন আগে কেরালায় গিয়েছিলাম প্রোগ্রামে। কেরালায় গিয়েছিলাম। হে তরুণ যুবকেরা, এই কেরালায় একটা জায়গা আছে, জায়গাটার গ্রামটার নাম হলো মিথালা, বা আমার এলাকাটার নাম হলো কোডুঙ্গলা। এই কোডুঙ্গলার মিথালা নামক গ্রামে ভাই আমার তরুণ যুবকেরা, এই ভারতবর্ষের প্রথম মসজিদটা এখানে নির্মিত হয়েছে। আজ থেকে কিছু কম বেশি 1500 বছর আগে এই ভারতবর্ষের একজন বাদশাহ, একজন রাজা, তিনি আমার নবীর সাহাবী হয়েছিলেন। আমি সেই জায়গাটা গেলাম জিয়ারত করতে, দেখতে। ওই জায়গাটায় একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো চেরামান জামে মসজিদ। বুঝতে পারছেন? 1000 বছরের একটা প্রদীপ আছে, 1000 বছরের প্রদীপ। এই এত লম্বা। আমি লাইভে দেখিয়েছি, আমার লাইভে গেলে দেখতে পাবেন, মানুষজনদেরকে দেখিয়েছি। সে 1000 বছরের প্রদীপটা এতদিন পর্যন্ত জ্বলতো। বিগত 400-500 বছর থেকে আর প্রদীপটাকে জ্বালানো হয়নি। যখন থেকে ইলেকট্রিক কারেন্টের বেশি প্রভাব বেড়ে গেছে, তখন প্রদীপ আর জ্বলেনি। নাহলে প্রায় 1000 বছর ধরে প্রদীপ কোনোদিন নিভতো না।
ছোট্ট পাড়া মসজিদটা। বুঝতে পারতে